তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাদেরহাট বাজারে। আপনারা ইতিপূর্বে হয়তো অনেকেই জানতে পেরেছেন যে বাদেরহাট মাছ বাজারে এখানে যে প্রশাসনিক ভাবে যে এখানে এই যে অভিযান চালানো হয়েছে, তা আজকের অভিযানটা ছিল আসলে এখানে যে ঝাটকা ইলিশ এবং এই মাগুর মাছ নিয়ে। ইলিশ মারা এটা নিষিদ্ধ, এটা আপনারা জানেন। এবং এই যে মাগুর মাছগুলো আপনারা আজকের এই ভিডিও থেকে আপনারা আপনাদের হাট বাজার যেখানে এরকম বাজার রয়েছে এরকম জায়গাগুলোতে অবশ্যই আজকে থেকে আপনারা এই মাগুর মাছ এবং ঝাটকা ইলিশ একেবারে মারা বন্ধ হবে এবং বাজারে বিক্রি করা একদম নিষিদ্ধ থাকবে। তো আমি একটু কথা বলতে চাই যে আজকে আমাদের এখানে সিনিয়র কর্মকর্তা অনেকে আছেন প্রশাসনিক ভাবে, আমি তাদের সাথে একটু কথা বলতে যাব। আসসালামু আলাইকুম স্যার, আজকের অভিযানটা কি নিয়ে? কি ভাই, এখানে আফ্রিকান মাগুর ধরা হয়েছে প্রায় 60-65 কেজি। হ্যাঁ, আমরা জানি আফ্রিকান মাগুর চাষ করা, বিক্রি করা, কাছে রাখা নিষেধ। হ্যাঁ জি স্যার। তো এখানে আমরা এসে 60 থেকে 65 কেজি আফ্রিকান মাগুর পেয়েছি এবং সেগুলো জব্দ করা হয়েছে। এর মধ্যে অর্ধেক একটা এতিমখানায় দেওয়া হয়েছে, আর 2-3টা এতিমখানায় দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মানুষের মধ্যে সচেতনতামূলক, এই বিষয়ে সচেতনতামূলক কথা বলা হয়েছে সবার সাথে। হ্যাঁ স্যার, এটা কি প্রত্যেকটা বাজারে অভিযান চালাবেন এই বিষয়ে? আমরা যেখানে সংবাদ পাই সেই সংবাদের ভিত্তিতে আসি। হ্যাঁ, সেই সংবাদের ভিত্তিতে আসি, সেটা যে কোনো বাজারেই হোক। ধন্যবাদ স্যার। এখন আগেই আপনারা দেখতে পেলেন যে ম্যাজিস্ট্রেট সহ এই বাদেরহাট মাছ বাজারে আজকের যে অভিযান ছিল, এখানে মাগুর মাছ বেচা নিষিদ্ধ এবং জাটকা ইলিশ মাছ একেবারে মারা নিষিদ্ধ। এই বিষয়ে আজকে এখানে যারা মাছ বিক্রেতা, তা ওনাদের কাছ থেকে যে মাগুর মাছগুলো নেওয়া হলো, আমি কথা বলে জানতে পেলাম যে এই মাগুর মাছগুলো গরিব অসহায় মানুষের মাঝে দেওয়া হবে, বাজারে বিক্রয় নিষিদ্ধ এবং গরিব মানুষের দেওয়া হবে। এই যে যে মাছ ব্যবসায়ী, ওনাদের কি পরিমাণ ক্ষতি হলো, আসলে এই মাছ ব্যবসায়ীদের আড়তদাররা এই বিষয়ে অবগত কিনা আমি একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে আজকের যে অভিযানে মাগুর মাছ কত কেজি আপনার? 70 কেজি হবে স্যার। টোটাল 70 কেজি। জি। তো আপনি কি অবগত ছিলেন যে এই প্রত্যেকটা বাজারেই মাগুর মাছ বেচা নিষিদ্ধ? না, সঠিক বলতে পারবো না, জানো না। আচ্ছা, এই যে আপনাদের যে আড়তদার গুলো রয়েছে, এই আড়তদাররা কি আপনাদের এই বিষয়ে কোনো অবগত করেছেন? না না না, কোনো কিছু জানেন না আপনি, তাই তো? না জেনে হঠাৎ করে অভিযান। জি। আপনি কি মনে করেন যে এটা আপনার বা আরো কয়েকজন ব্যবসায়ীর জন্য বড় ধরনের ক্ষতি হয়ে দাঁড়াবে? অবশ্যই ক্ষতি তো হবেই। যাই হোক দর্শক, আসলে আমি কথা বলছি বাদেরহাট মাছ বাজার থেকে। আমি শফিকুল ইসলাম। হাট বাজারে ঠিক এই ধরনের কাজগুলো, যেমন জাটকা ইলিশ বা মাগুর মাছ, এগুলো থেকে আপনারা দূরে থাকেন। ধন্যবাদ সবাইকে।